সদ্গুরু। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি হিয়ার মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে। এই দিন ছিল বিশ্বকর্মা পুজো। তো হিয়ার বাবার অফিসে ছোট করে আমরা পুজো করি। তো বিশ্বকর্মা পুজো ছিল বলে অনেকে আসেনি, কারণ গাড়ি ঘোড়া সেদিন বন্ধ থাকে, সেই কারণে অনেক স্টাফ আসেনি। তো ৫-৬ জন মতন ছিল। তোর বাবা বলল একটু খিচুড়ি করে দেবে। আমি এর আগে কখনো এতজনের খিচুড়ি করিনি। তো বললাম ঠিক আছে করে দেবো। ওর বাবা বলল আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। তো একটু সাহস করে করেই ফেললাম। এই বড় হাঁড়িতে করে ওই ৬-৭ জনের মতন খিচুড়ি, সাথে একটু আলুর দম, আর ভাবছিলাম একটু বেগুন ভাজা করব। যদি সময় থাকে তাহলে একটু বেগুন ভাজা করব। তো খিচুড়ি মোটামুটি আমার বসে গেছে। এবার আলুর দমটা করব। আর এগুলো ওর বাবা সব আমি প্যাক করে দেবো, অফিসে নিয়ে যাবে। খিচুড়ি আমার অলমোস্ট রেডি। দেখতে তো খুব ভালোই হয়েছে এবং খেতেও খুব বেশ ভালোই হয়েছিল। আর এইদিকে আলুর দমটা কষানো চলছে। মশলা দেব একটু, আদা, জিরে আর লঙ্কা, টমেটো বাটা, এই মশলা। আর জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে করেছি। এটাতে ঝাল দিয়েছি, কারণ অফিসে সবাই খাবে। হিয়ার জন্য আর আলাদা করে কিছু করিনি। তো এটা অফিসের জন্য। মোটামুটি হয়ে গেছে, সুন্দর কালার চলে এসছে। আর এদিকে একটু বেগুন ভাজা বসিয়েই দিয়েছি। তো মোটামুটি কমপ্লিট। আর এই ম্যাডামকে রেডি করে দিয়েছি, ইনি শাড়ি পরবে বায়না ধরেছিল। কেবলম জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমত্ত্বাদিলক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বধি সাক্ষিভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুং তং নমামি। ওম ধ্যায়ামি শ্রীগুরুং ভগবতঃ সীতারাম সদানঘম জ্যোতির্ময়ং শিবং শান্তং সচ্চিদানন্দবিগ্রহং কটিবাসপরিধানং যথাযোগসম্রাজ্যং ভূদেবং পুরুষোত্তমং। ওম ভগবতে শ্রীগুরুচরণকমলেভ্যো নমঃ। এদিকে অফিসে ঠাকুরমশাই চলে এসেছিলেন। তো তাড়াতাড়ি করে আমরা অফিসে গেলাম। তো উনি এইদিকে পুজো শুরু করে দিয়েছেন। আর হিয়াকে দেখলেন, উনি মন্ত্র পড়ছে আর হিয়া হাতে তাল দিচ্ছে। ওফ, এত পাকা হচ্ছে দিন দিন মেয়েটা। ও আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ওকে বলা হয়েছে বাবার অফিসে পুজো হবে। ব্যাস, ও সেই যে সকাল থেকে বায়না ধরলে আমি শাড়ি পরবো। তো এখন তো ওকে শাড়ি পরিয়ে সাজিয়ে পাঠানোটা আমার পক্ষে সম্ভব ছিল না। এটা ওর একটা ছোটবেলার শাড়ি, অনেকটা ছোট হয়ে গেছে। তো বুঝিয়ে বাজিয়ে এটাই পরিয়েই পাঠিয়ে দিয়েছিলাম ওর বাবার সাথে। ইনি হলেন শিবানন্দ ঠাকুর, খুব ভালো পুজো করে এবং মন্ত্রোচ্চারণও খুব ভালো করে। ইনি আমাদের টবিন রোড বগলা মন্দিরের পুরোহিত। তোমাদের যদি কারোর কোনো দরকারে লাগে, কোনো পুজো আচ্চার জন্য, এনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সব পুজো উনিই করেন, খুব ভালো পুজো করেন উনি। আমাদের পুজো কমপ্লিট। এখন দেখি কি করা যায়। বাড়ি গিয়ে একটু হয়তো রেস্ট নিয়ে তারপর আবার হয়তো বেরোতে পারি। বাবা, এখানে তো পুরো জায়গা নেই আর।
এই যে এই তিনটে এসছে না আবার? হ্যাঁ এই তিনটের জন্য আরো জায়গা নেই। চুপ কর। তোকে এটা আনতে বারণ করেছিলাম, সবসময় একটা করে কিছু না কিছু। এই ওকে একটা নাতা বালতি আর ছাতা দিয়ে দাও, ব্যাস ঝাঁটা। ঝাড়বে? পুরো এইরকমই লাগছে। চলো। এ ভূতনি তাকা। এই দেখ। এরপর বাড়িই যাব ভাবছিলাম, তোর বাবা বলল শোরুমের কিছু কাজ বাকি আছে তো আমাকে একটু দেখতে। তো ওই জন্য গেলাম। নতুন বোর্ডটা লাগিয়েছে আমি দেখিনি, ওর বাবা বলল চলো নতুন বোর্ড লাগানো হয়েছে দেখে আসবে। তা ওই জন্যই শোরুমটা খুলছে। আর পাশে এটা পিসি চন্দ্র জুয়েলার্স হচ্ছে। খুব তাড়াতাড়ি এটা ওপেন হবে, সম্ভবত 28 তারিখ উদ্বোধন হবে, সেই কারণেই জোর কদমে এটা কাজ চলছে। তো আমরা একটু শোরুমে গেলাম। অনেক কাজ এখনো পেন্ডিং আছে কিছু, তো সেইগুলো দেখছিলাম। নতুন বোর্ড লেগেছে কিন্তু আলোটা মনে হচ্ছে একটু কম, সেটাই বললাম। তো এইগুলোই দেখাচ্ছিল, আরো কি কি দরকার না দরকার সেগুলো নিয়েই আলোচনা করছিলাম। মামা বসে পড়। শোরুমের কাজ সেরে বাড়ি ফিরে একটু রেস্ট নিলাম। তো আজকে আমাদের আসলে প্ল্যান হয়েছিল পিনাকিদার কেয়াদিদের সাথে বিরিয়ানি খেতে যাওয়ার। কোথায় না, মধ্যমগ্রামের উজ্জ্বলদার বিরিয়ানি। তো আমিও এতদিন সোশ্যাল মিডিয়াতে দেখেছি উজ্জ্বলদার বিরিয়ানি খুব ভালো, এত নাম শুনেছি। তো সে কারণে এলাম ঠিক আছে চলো যাওয়াই যাক। কিন্তু অসম্ভব গরমও ছিল সেই দিন, আর আমরাও খুব টায়ার্ড ছিলাম, তাই বেশ খানিকটা দেরি করেই বেরিয়েছি। তো পিনাকিদা চলে এসছে গাড়ি নিয়ে, তো আমরা বেরিয়ে পড়লাম উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। আমরা চলে এসেছি, কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের সামনে গাড়ি পার্ক করার কোনো জায়গা নেই। তাই ওখানকার লোকাল কিছু লোককে জিজ্ঞেস করতে তারা বলল একটু দূরে ফাঁকা কোনো জায়গায় পার্ক করে দিন গাড়ি, তারপর হেঁটে যান। তো আমরা ওই জন্য হেঁটে যাচ্ছি। পৌঁছে গেছিলাম উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারে। খুবই ভিড় ছিল, কারণ উজ্জ্বলদার বিরিয়ানি একটু বিখ্যাত, অনেকেই আসে ওনার নাম শুনে। তো একটা জিনিসই বলবো, এমনি ঠিকই আছে, বিরিয়ানি ভালোই ছিল, লাইট ছিল, খুব রিচও না কিছু না। আর কোয়ান্টিটি প্রচুর দিচ্ছে, মানে এতটা পরিমাণ কোয়ান্টিটি দিচ্ছে যে একা একজন খেয়ে শেষ করতে পারবে না। এবং অনেককেই দেখছি খুবই ওয়েস্ট করছে, মানে এইটা খুব খারাপ লাগলো, এতটাই দিচ্ছে ওরা যে ফেলা যাচ্ছে অনেকটাই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে কি হয়েছে জানেন, যখন আমরা আসছিলাম তখন একটা সাইকেলে করে দুটো লোক রাস্তা পার হচ্ছিল, তারা কিছু দেখেনি, কোনো গাড়ি আসছে কিনা দেখেনি। পিনাকিদা এতটাই স্লো করেছে তাদেরকে বাঁচাতে গিয়ে, এবার পেছনের গাড়ি তো বুঝতে পারেনি কেন সামনের গাড়ি স্লো করেছে, আর পিনাকিদার গাড়িতে এসে জোরে মেরেছে। এত খারাপ লাগছে, গাড়িটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো মনটা একটু খারাপও হয়ে গেল, আর সেই নিয়েই বাড়ি যাচ্ছি। আর কি করা যাবে। তো পিনাকিদা বলল কোনো ব্যাপার না, দুটো লোক যে প্রাণে বেঁচে গেল সেটাই হচ্ছে অনেক। কারণ পিনাকিদা যা স্পিডে ছিল আর ওই লোক দুটোরই ভুল, হট করে রাস্তার মাঝখানে ঢুকে গেছে, আবার ডাবল ক্যারিয়ার ছিল, তো না হলে আরেকটু হলেই মানে উড়ে যেত তারা, পিনাকিদা যদি ধাক্কা মারতো সেটাও আবার আরেক সমস্যা হতো। তো যাই হোক, এইভাবেই দিনটা শেষ করলাম। আর কেমন লাগলো ভিডিওটা বলো, লাইক করো, কমেন্ট করো, আর হিয়ার মাঝে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে।